কথা হওয়ার আগেই ব্যথার কথা কেন বলবেন? যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে তাদের সঙ্গে কথা বলবেন বলে জানান সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তৃণমূল বিজেপির সঙ্গে কেউ যোগাযোগ রাখলে কথা নয়। জি 24 ঘন্টা প্রতিক্রিয়া মোহাম্মদ সেলিমের। দলের অবস্থান কী হবে তার দল ঠিক করবে, এবং একাধিক দল যদি আলোচনা করে, আমরা এটাই সিদ্ধান্ত বলেছিলাম। আমরা বামফ্রন্ট বসে আলোচনা করেছি এবং তারপর আমরা ঠিক করেছি যারা বিজেপি এবং তৃণমূলের বিরোধী অবস্থান নেবে তাদের সঙ্গে আমরা কথা বলবো। এবার কথা কোনো শুরুই হয়নি। আমি কথা হওয়ার আগে আমি ব্যথার কথা কেন বলবো? আমার এরকম ব্যথা উঠলে ওঠে না। বামফ্রন্ট হচ্ছে জোট, ফ্রন্ট আর কি। বাকি যেটা হয় সেগুলো হচ্ছে নির্বাচনী সমঝোতা, আসন সমঝোতা, আঁতাত। এই যে যেমন আচ্ছা ইন্ডিয়া যেটা বলছে, এটা কি এ ফর কি? অ্যালায়েন্স। ফ্রন্ট কি? ফ্রন্ট হচ্ছে শুধু একটা আমি বলেছিলাম, ফ্রন্ট টেকসই ফ্রন্ট আমাদের রাজ্যের এবং দেশের রাজনীতিতে সবচেয়ে বেশি দিন ধরে চলা, সেটা হচ্ছে বাম ফ্রন্ট। এইবার এখানে দাঁড়িয়ে কোনো দ্বিমত নেই, যে দল বলবে আমরা যৌথভাবে লড়বো তাদের সঙ্গে আমরা আলোচনা করব। তাই জন্য ছন্দপতন হবে না। এখন তো সবে ছন্দ নির্মাণই হলো না, তো পতনটা। আর আগে থেকে যারা করে দিয়েছে তারপরে এখন নেতা ঠিক হয়নি বলে যদি আলাদা হয়ে যায়, আসন সমঝোতা হয়নি বলে আলাদা হয়ে যায়, এই জন্য কোনো হতাশা হওয়ার কিছু জায়গা নেই। আমরা বলেছি আমরা লড়তে প্রস্তুত, আমরা প্রস্তুতি শুরু করেছি। এই যে ইনসাফ সভা হচ্ছে, এ তো বামফ্রন্টের নামে হচ্ছে না, তো সিপিএমের নামে তো হচ্ছে না, ডিএফের নামে হচ্ছে। সবাই নিজের নিজের, সব দলই নিজের নিজের মতো করে তারা প্রচার করছে। এবার কিছু যৌথ কর্মসূচি হবে, তার আগে যৌথভাবে বসতে হবে। আমরা বামফ্রন্টে বৈঠক করব, বামফ্রন্টের বাইরে যে বাম দলগুলো আছে তাদের সঙ্গে কথা বলবো। তারপরে আমরা দেখব কংগ্রেস এবং আইএসএফের মধ্যে কারা কি অবস্থান নিচ্ছে এবং সিপিআই এমএল কি অবস্থান নিচ্ছে, তার উপর ঠিক হবে। কারণ আপনারা শুনছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, কথা হওয়ার আগেই ব্যথার কথা কেন? ঠিক কি বলতে চাইলেন আজ এই জোট প্রসঙ্গে মোহাম্মদ সেলিম? দেখো, অধীর রঞ্জন চৌধুরী তিনি আজকে সাংবাদিক সম্মেলনে যে প্রতিক্রিয়া রেখেছিলেন তার পরিপ্রেক্ষিতে আলিমুদ্দিন স্ট্রিটের এই বক্তব্য বলে মনে করা হচ্ছে। কারণ মোহাম্মদ সেলিম তিনি বলছেন যে একটি প্রক্রিয়া শুরু হয়েছে, নাম না করে কার নিশানায় যে কংগ্রেস তা কিন্তু বোঝার অপেক্ষা রাখে না। কারণ আলোচনার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এখন ইনিশিয়াল স্টেজে রয়েছে, প্রাথমিক স্তরে রয়েছে। সেখানে আগে থেকেই বারবার করে যখন সিডব্লিউসির মিটিং হোক বা কংগ্রেস নেতৃত্বের মুখে একলা চলার কথা শোনা যাচ্ছে, সেখানে মোহাম্মদ সেলিমের বক্তব্য যে কথা হওয়ার আগেই ব্যথার কথা উঠছে। বেশ কিছু রাজনৈতিক দল যাদের সাথে এই প্রক্রিয়ার কথা শুরু হয়েছিল তার মধ্যে কিন্তু মূল প্রদেশ কংগ্রেস, যাদের সঙ্গে মোটামুটি আসন সমঝোতার একটা বিষয় সেটা স্থির হয়ে রয়েছে। কিন্তু আসন সমঝোতার বিষয় স্থির হয়ে থাকলেও যেটা শুরুতেই দেখা যাচ্ছে যে কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে তার একলা চলার কথা বলছে। এক্ষেত্রে মোহাম্মদ সেলিম আজ জি 24 ঘন্টাকে এক্সক্লুসিভলি যে বক্তব্য রাখলেন তাতে তিনি বললেন যে একা যে চলার কথা বা আগে থেকেই কথা হলো না, তার আগে থেকে যে বিভিন্ন রকম স্পেকুলেশন ছড়ানো হচ্ছে তা যে আলিমুদ্দিন স্ট্রিট ভালোভাবে নিচ্ছে না তা তিনি স্পষ্ট করেছেন। পাশাপাশি তিনি এটাও বললেন যে তৃণমূল এবং বিজেপির সাথে কারা তলায় তলায় যোগাযোগ রাখছে সে বিষয়েও তারা নজর রাখছেন। কে কার হাতে তামাক খায় সেটা তারা নজর রাখছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলেছেন, নেতাদের মধ্যে বৈঠক করেই যে শুধু আসন সমঝোতা হবে এমনটা নয়। এমন অনেকে ঠিক করেছিল যে যারা আসন সমঝোতা করতে রাজি কিন্তু তারা যৌথ প্রচারে রাজি নয়, সেক্ষেত্রে সেই সমস্ত রাজনৈতিক দলের সাথে কোন রকম ভাবে আসন সমঝোতা যে হবে না তা তিনি স্পষ্ট করে দিয়েছেন। পাশাপাশি বামফ্রন্টের বৈঠকের পরেই কংগ্রেস, আইএসএফ এবং লিবারেশন তিনটি দলের তিনি স্পষ্টত মেনশন করেছেন, যেখানে তিনি বলেছেন যে এই তিনটি দলের অবস্থান দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।